গণতন্ত্রকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়। তবে প্রশ্ন থেকেই যায়, গণতন্ত্র কি আদৌ সেরা শাসক নির্বাচন করতে পারে? প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রে জন্ম নেওয়া এই শাসন ব্যবস্থা নিয়ে যেমন রয়েছে অন্ধ সমর্থন, তেমনি রয়েছে তীব্র সমালোচনা। রাষ্ট্রবিজ্ঞান ও দর্শন ইতিহাসে গণতন্ত্র নিয়ে বিতর্ক কখনো থামেনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রকে সংজ্ঞায়িত করেছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। কিন্তু সমালোচকদের মতে আধুনিক বাস্তবতার এই সংজ্ঞা অনেকটাই বিকৃত হয়েছে। তারা ব্যঙ্গ করে বলেন, এখন এটি হয়ে দাঁড়িয়েছে বাই দ্য পিপল, অব দ্য পিপল, ফর দ্য পিপল। অর্থাৎ জনগণ আর শাসনের কেন্দ্রে নেই, বরং ভোট কেনাবেচা, প্রভাব খাটানো ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমেই সরকার গঠিত হচ্ছে। গণতন্ত্রে সরকার পরিচালনা করে নির্বাচিত নেতারা, কিন্তু সেই নির্বাচন প্রক্রিয়ায় সরাসরি যুক্ত থাকে জনসাধারণ। ফলে জনগণের ভোটই নির্ধারণ করে দেশের ভবিষ্যৎ। ভালো নেতৃত্ব নির্বাচন করলে জনগণ যেমন সুফল পায়, তেমনি দুর্নীতিবাজ, অযোগ্য নেতৃত্ব নির্বাচনের দায়ও পরোক্ষভাবে জনগণের কাঁধের উপরেই পড়ে, এমনটাই বিশ্বাস করেন বিশ্লেষকরা। এই জায়গাতেই গণতন্ত্র নিয়ে তীব্র সমালোচনা করেছেন সমাজবিজ্ঞানী দার্শনিকরা। ইংরেজ ইতিহাসবিদ W.E.H. কেটি কটাক্ষ করে বলেছিলেন, গণতন্ত্র হল সবচেয়ে অজ্ঞ, সবচেয়ে দরিদ্র এবং সবচেয়ে অযোগ্য মানুষের শাসন। তার মতে সংখ্যাগরিষ্ঠতার জোরে ক্ষমতা দখল করলেই সে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর সিদ্ধান্ত সবসময় জ্ঞানভিত্তিক হয় না। প্লেটো গণতন্ত্রকে আরও কঠোর ভাষায় আখ্যায়িত করেছিলেন মূর্খতন্ত্র হিসাবে। তার মতে অধিকাংশ মানুষই যথাযথ জ্ঞান ও প্রজ্ঞার অভাবে রাষ্ট্র পরিচালনার যোগ্য নন। গণতন্ত্র সেই অযোগ্য সংখ্যাগরিষ্ঠতাকেই ক্ষমতায় বসায়। প্লেটোর এই বক্তব্যে অনেকটাই সায় ছিল তার শিষ্য অ্যারিস্টটলের। তিনি মনে করতেন মানুষ শখ করে মূর্খ হয় না, দারিদ্রতাই তাকে মূর্খ করে তোলে। অ্যারিস্টটল গণতন্ত্রের বদলে অভিজাততন্ত্র বা ধনীদের শাসন ব্যবস্থাকে বেশি কার্যকর বলে মনে করতেন। তার মতে গণতন্ত্র হল কতিপয় তন্ত্রের বিকৃত রূপ, যা রাষ্ট্রের জন্য বিপজ্জনক হতে পারে। বিশ্লেষকরা মনে করেন, গণতন্ত্র নিজে থেকে ভালো বা খারাপ শাসক তৈরি করে না। এটি মূলত সমাজের রাজনৈতিক সচেতনতার প্রতিচ্ছবি। শিক্ষিত, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল ভোটার থাকলে গণতন্ত্র কার্যকর নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ দেয়। কিন্তু ভোট যখন প্রভাব, ভয় বা অর্থের কাছে জিম্মি হয়ে পড়ে, তখন গণতন্ত্রও দুর্বল নেতৃত্বের জন্ম দেয়। তাই সমস্যা কেবল শাসন ব্যবস্থার নয়, বরং নাগরিকদের রাজনৈতিক, সংস্কৃতি ও প্রতিষ্ঠানগত স্বচ্ছতাই। গণতন্ত্রের সাফল্য নির্ভর করে জনগণ কতটা সচেতনভাবে তাদের ক্ষমতার ব্যবহার করছে তার উপর। এপি পলাশ, টাইমস টুডে।